জামায়াত বিএনপির সংঘর্ষে নিহত এক। ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে মির্জা ফখরুল। ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী পলাতক। রাজশাহীতে পোশাকের দামে কারচুপি, 10,000 টাকা জরিমানা। জামায়াত কর্মীকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সংঘর্ষে এক জামায়াত সমর্থক নিহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে হাসাদহ মেডিকেল কামিল মাদ্রাসার সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 6 জন আহত হন। গুরুতর আহত হাফিজুরকে প্রথমে যশোর, পরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে জীবননগর থানা পুলিশ। চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মীদের বিরুদ্ধে। 1 মার্চ রোববার উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে সমাবেশে মিলিত হয়। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেন। বিক্ষোভ চলাকালে সড়কে টায়ার জ্বালানো হলে প্রায় 30 মিনিট যান চলাচল বন্ধ থাকে। জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি। ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল বাকি পলাতক রয়েছেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। রাতের দিকে ঘরের ভেতরে খালেদা বিবিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কালাই থানা পুলিশ। রাজশাহীর সোপুরায় পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে হাউস অফ সিপিয়ার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আমদানির সঠিক তথ্য না থাকা এবং মূল্য কাটাকাটি করে বেশি দাম রাখার অপরাধে 10,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে সতর্কতামূলক এ জরিমানা করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, হাসপাতালটি পরিচ্ছন্ন রয়েছে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে এবং স্থানও নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ স্থাপিত হলে 250 শয্যার হাসপাতালটি 500 শয্যায় উন্নীত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। হাসপাতালের প্রয়োজনীয়তা জানালে সরকার ব্যবস্থা নেবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও একটি লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সীমিত সম্পদের মধ্যেও জেলার স্বাস্থ্যসেবা উন্নত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।